এই ছেলেটাই সে রাব্বি। ওই আমাকে দিয়ে সব কিছু করায়, থ্রেড দিয়ে দিয়ে আমাকে কাস্টমারের কাছে পাঠাই, ওই থ্রেড দিয়ে দিয়ে আমাকে সব কাজ কাম করাই, কিন্তু আমার টাকা দেয় না। আর আমার টাকা মানে উল্টা আমার কাছ থেকে টাকা নেয়। ইস্কান্দারের কথা টাকা নিচ্ছে, ইস্কান্দারের হচ্ছে কাছে টাকা দিব, ইস্কান্দার হচ্ছে আমার জিডি আছে, ওই জিডিটা উঠাইব, জিডি উঠানোর কথা কয়া টাকা নিচ্ছে। প্রথমে নিচ্ছে 3000, তার 3200 নিচ্ছে প্রথমে, তারপরে আবার নিচ্ছে 1000 টাকা, 4200 টাকা নিচ্ছে শুধু ওই ইস্কান্দারে দেওয়ার লেগে। কোন ইস্কান্দার? ওসি নাকি এইটা থানার। থানার? মানে কি বলে নিছে আপনার কাছে টাকা নিছে কেন? জিডি উঠানোর কথা বলে। মানে আপনার নামে জিডি করছে কে? আমার নামে জিডি করছিল তাইবা নামের একটা মেয়ে। হ্যাঁ, তাইবা নামের একটা মেয়ে। তাইবা নামের এক মেয়ে? মানে কি কারণে জিডি করছিল? নাম কি আপনার? মিথিলা। মিথিলা, একটু বলেন তো কি হয়েছে আসলে? আমি একটা বাসায় গেছিলাম, বাসার থেকে হচ্ছে রাব্বির সাথে পরিচয় হওয়ার পর ওখান থেকে আমার নাম্বার নিচ্ছে, নাম্বার নিয়ে কয়ে আপনার নাম্বারটা আমার দেন, আপনার সাথে দরকার আছে। আমি নাম্বারটা ভালো মনে হয় দিচ্ছি, আমার কয় আপু আপু করে ডাকতে ভালোই করছে। পরে আমি নাম্বারটা দিয়ে আসছি, দিয়ে আসার পরে পরে হচ্ছে আমার সাথে কথা বলতো মাঝে মাঝে। আবার বলে আমার কাস্টমার আছে, অত টাকা দিব অত টাকা দিব যাওগা। আমি যাইতাম, আমারে বলতো 1000, ও নিত 5000 নিয়ে ব্যক্তি ওই নিয়ে যাইত। মানে আমি কষ্টই করতেছে, আমারটা খাইতেছে, এরকম অবস্থা। মানে আরও অনেক মেয়ের সাথে এরকম করে, অনেক মেয়ের সাথে এরকম করছে আমি শুনছি। কিন্তু কি কোমর ব্যবহার আসার মানে ওর কথা শুনলে ভালো, না শুনলে ও ফোর্স করবো, থ্রেট দিব, নানান ধরনের সমস্যা করব, বাসায় লোক পাঠাইতে চাইবো, আবার নানান ধরনের সমস্যা করবো। মানে ওকে দেখে ভয় পাওয়ার কারণ কি? ভয় পাওয়ার কারণ নাই, দেখা যাচ্ছে ও তো জানে যে আমি এগুলা করি। দেখা যাচ্ছে কোনগুলা করেন? এই যে কি বলেন, একটু বলেন। খারাপ কাজ করি না, এটা তো আপনি মানে আপনার একটা পেশা, তাই না? এটা আমার পেশা বলতে আমি সত্য যেটা সেটা হচ্ছে আমার যে কোনো অ্যাক্সিডেন্টালি আমি এটার সাথে জড়াই গেছি শুধু আমার ফ্যামিলির জন্য। তারপর আমার ফ্যামিলির জন্য জড়াইছি, কারণ আমার ফ্যামিলিতে একটু সমস্যা, আমার ফ্যামিলির সবাই অসুস্থ, ছোট একটা ভাই আছে, এদের দেখাশোনা করার জন্য আমি ধরেন যে এই কাজগুলা টুকটাক করতাম। কিন্তু ওর সাথে পরিচয় হওয়ার পরে ও অ্যাভেলেবেল কাজ করাইতো, কিন্তু একটা কাজ দিত না। মানে ও টাকা দিত না, তারপরও ওর কথাই কেন যাইতো? ভয় দেখাইতো। কার ভয় দেখাইতো? থানায় করবো, থানায় অনেক মেয়ের নাম দেওয়া আছে, তোমার নামও দেওয়া আছে, তোমার নাম দিয়ে রাখছি, তুমি যেখানে যাও সেখানকার ভিডিও ফুটেজ আছে, এইসব কথা বললে আমার ফোর্স করতো যে তুমি যদি এগুলো না করো তাহলে আমি এইগুলা ভাইরাল করে দেবো, এই কথা বললে ফোর্স করে আমার কাজগুলো করেছে। মানে আপনার বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন কাস্টমারের কাছে নিয়ে যাইতো? হ্যাঁ। মূলত আপনাকে মানে ও কোন কোন জায়গায় বেশি নিয়ে যাইতো, মানে কোন কোন এলাকায় বেশি? ফাঁকে ফাঁকে নিয়ে যাবে আপনার, এই যে আমি তো নাম জানি না, আমি তো সেরকম নাম জানি না। আপনার এই স্ট্যান্ডের ওই পাশে নিয়ে যেত, তারপর আপনার এই যে বালির টেকের ওইদিকে নিয়ে যেত, মিতরা নিয়ে যেত, সিঙ্গার নিয়ে যেত, তারপরে আপনার এই যে কাছারি মাঠের ওইদিকে নিয়ে যেত, এই হসপিটালের পিছনে নিয়ে আসতো, অনেক জায়গায় নিয়ে যেত। বয়ফ্রেন্ড ছিল আমার জামাই নাকি, হ্যাঁ আমি বাগায় নিয়ে এসে বিয়ে করছি, তাই। এই জিডি উঠাইতে কি 4500 টাকা লাগে আপনি জানেন? আমি তো জানি যে জিডি উঠাইতে কোনো টাকাই লাগবে না, যেহেতু ওরে রাব্বি আমার পরিচিত, রাব্বি যেখানে পুলিশের সাথে আছে, অ্যাক্টিভ আছে, সেখানে আমার 1 টাকাও লাগবে না। 4500 তো দূরের কথা, আমার 1 পয়সা লাগবে না, আমি এটা জানি। মানে এই কথা বলে নিছে না অন্য আর অন্য কোনো কথা বলছে? না, এই কথা বলে নিছে আর হচ্ছে করছে, আমারে খাওয়ানো লাগবে। আমি
তার ভিতরে এইরকমই অসুস্থ, এরকম মানে ইচ্ছে আরও বেশি অসুস্থ ছিল। আমার প্রেশার ছিল 170। তার ভিতরে আমি ফোন দিয়ে কই আপা আমি আমার খাওয়ান লাগবো। কি খাওয়ান লাগবে? রাব্বি মানে ও কি মূলত থানার সোর্স হিসেবে কাজ করে? আমি সোর্স কিনা জানি না, আমি জানি যে টুকটাক হচ্ছে যে সবার সাথে মিশে ওসি হোক দারোগা হোক ওকে যদি বলে যে কোনো ইনফরমেশন আনে দাও ওরা করে দেয়। মিথ্যা কথা বলে থানার কথা কয়ে যে টাকাটা নিয়েছে আমার ওইটা উঠাই দেন। আর ও হচ্ছে ই করে আমার ফোন দেয়, ফোন দিয়া বলে আপা কাজ আছে আপনি আসতে পারবেন, কাস্টমার আসতে পারবেন। যাই হোক টুকটাক আমি কাজ করি, সেই ক্ষেত্রে আমার ডাইকা আমার কয় যে আপা অমুক জায়গায় একটা লোক ছিল জানগা অনেকগুলো টাকা দিবেন আপনি কাজটা করে আসেন, এরকম করে আমার থানায় নাম লিস্ট করার কারণে আপনার কাছ থেকে 4,500 টাকা নিয়েছে। হ্যাঁ এই বিষয়টা একটু বলেন তো। এটা নিচে হচ্ছে এইটা না কোনটা, মানে কোনটা? টাকাটা নিচে হচ্ছে আপনার বলে যে তোমার নামে জিডি হয়েছে, তোমার নাম এন্ট্রি হয়েছে খাতায়, তোমার এই নাম এন্ট্রি কাটাইতে হবে প্লাস জিডি উঠাইতে হবে, এই জন্য টাকাটা লাগবে। এই কথা বললে টাকাটা নিচ্ছে। কত টাকা? 4,200। 4,200। মানে আপনি কিভাবে বুঝলেন যে ও নাম কাটাইতে পারবে? ও বলছিল যে ইস্কান্দারের কাছে হচ্ছে জিডিটা আছে, আর ও তো বলছিল যে ইস্কান্দারের সাথে উঠা বসা আছে, সবসময় খাতে আছে, সেই ক্ষেত্রে আমি বুঝছিলাম যে হয়তো উঠা দিতে পারবে। আপনি কি দেখছেন সে থানায় মানে যায় বা পুলিশের সাথে তার সখ্যতা আছে? হ্যাঁ মানে ওর সাথে যে পুলিশ প্রশাসনের যোগাযোগ আছে এটা আমি জানি, দেখছি, এগুলো সবই দেখা। এই জন্য বিশ্বাস করে ওরা টাকাটা দিয়েছিলাম, কিন্তু মানে যে ও টাকাটা নিজে খাইছে, আমার নামে কোনো জিডিও নাই, কোনো এন্ট্রিও নাই, কিছুই নেই, ও মিথ্যা কথা বললে এটা মানে এটা আপনি বুঝলেন কিভাবে যে আপনার থানায় মামলা নাই বা অভিযোগ নাই? খোঁজ করছি আমি, খোঁজ নিয়েছেন না? প্রশাসনের লোক নিয়ে যাইতো, হয়তো নিয়ে যাইতো, কিন্তু পরিচয় দিত না যে এটা প্রশাসনের লোক কি অমুক কি, এটা পরিচয় দিত না। মানে আমি যদি পরিচয় চাইতাম মানে ওরা বলতো কি যে আপনি টাকার জন্য আসছেন, টাকা নেন চলে যান, আপনার আমাদের পরিচয় দিয়ে কি হবে, ঠিক আছে। মানে আপনি পরিচয় চাইলেও ওরা পরিচয় দিত না? না, কাস্টমারের পরিচয় দিত না। মানে এই জগতে আপনি আসলেন কতদিন যাবত? বেশি দিন না, এই 6-7 মাস। 6-7 মাস। তাহলে আপনি কি আপনার টাকাটা পাইলেই খুশি? যেহেতু আপনার কষ্ট। টাকাটা পাইলে খুশি, কিন্তু ও যে অনেক মেয়েদের সাথে এগুলো করে, আপনি এগুলো একটু তদন্ত করেন, কারণ আমি এগুলার মুখ চিনি কিন্তু মানে সেরকম পরিচয় জানি না। আমি এমনি ওরে দেখছি মেয়েদেরই করে, এমনি কথাবার্তা হয়েছে, কিন্তু এমনি কি কোনো রাজনৈতিক দলের প্রভাব দেখায় নাকি শুধু থানার প্রভাবটাই? রাজনৈতিক প্রভাব দেখাতে চায়, আবার থানার প্রভাবটা বেশি দেখায়। তো থানার ওইটাই বেশি ইউজ করে, থানার লোকজনের অমুক ওসি আছে, অমুক ডিসি আছে, অমুক এই আছে, মানে এক এক স্যারের নাম বইলা ও এগুলো। মানে এই যে মানিকগঞ্জ থানার ওসি যিনি আছে ওনার নামও ভাঙায়? হ্যাঁ। কি বলে আপনি যদি এগুলো না ই করেন, কোনগুলা? আপনি যদি এই কাজগুলো না করেন তাহলে আমি আমার কাছে আপনি যাদের সাথে কাজ করছেন এগুলোর ভিডিও আছে, এগুলো আমি ওনার কাছে দিয়ে দেবো, উনি আপনার বিরুদ্ধে স্টেপ নেবে, প্লাস আমি এগুলো মানে দিবে কার কাছে? ওসির কাছে দেবে, থানার যে বড় ওসি আছে বড় ওসির কাছে দেবে, ইস্কান্দার স্যারের কাছে দেবে, তারপরে আপনার আরেকটা মাসুদ নাকি নাম ছিল তার কাছে দেবে, এই কথা বলছে। আবার আমারে ও হচ্ছে ফোন দেওয়া হয়েছে গোলাগার লোক দিয়ে, গোলাগার লোকজন দিয়ে ফোন দিয়ে আমার ফাঁপড়ে ফেলাইছে। কি ফাঁপড়? ফাঁপড়ে ফেলাইছে যে আমারে ওই থানার লোক হইলে আমার থানায় ডাকবো, তাহলে আমারে গোলাগার ডাকবো কিন লেগে আর নয় ডিঙ্গি ডাকবো কিন লেগে, আমার নামে মামলা হোক জিডি হোক আমার থানায় ডাকবে, আমাকে কেন ওখানে ডাকবে। আমি যার লেগে বেরোইছি
পরে ও কয় আপা যায় না পরে আমি ফেরত আসার পরে কয় কেউ ভুয়া মানে ও কি মানে পুলিশের পরিচয় দিয়েও কি আপনাকে ডেকে নিত? হ্যাঁ, মানে আরেকজনদের দিয়ে ডাকাইতো। ও ডাকলে তো ওর কণ্ঠ। সেটা কটার দিকে, রাত কটার দিকে? 9টা 10টা রাত 11টা এরকম টাইমে আমার ফোন দিয়ে ডাকে যে আমরা মানিকগঞ্জ থানার থেকে বলতেছি বা অমুক জায়গা থেকে বলতেছি, আপনি আসেন। বিগত দিনে কখনো আপনি থানায় গেছেন? মনে হইতো না। মানিকগঞ্জ থানায় এরকম কোনো ঘটনা শুনিও নাই যে আপনাদের নামে লিস্ট হয় বা আপনাদের নামে নাম কাটানোর জন্য টাকা পয়সা নেয়। মূলত আপনি মানে হৃদয় না, রাব্বি ভাইয়া বাসা চিনেন আপনি? বাসা শুনছিলাম এই যে আপনার মিত্রা যাইতে যে ব্যথা দিয়ে যাইতেই প্রথমেই যে বটগাছের ওই লাইন দিয়ে গলি, ওই গলি দিয়ে যার একটু সামনেই গেলে পারেই ওর বাসা। সুস্থ থাকি সেটা ফ্যাক্ট না, কিন্তু ও যখন অর্ডার মানতে হবে, কাউন্টার দেওয়া যাবে না, ওভারটেক করা যাবে না, ওর ওই কাজটা করে দেওয়া ওই এমার্জেন্সি কাজ না করলেই হুমকি ধামকি উল্টা পাল্টা ফাপড় দিব, ভয় দেখাইব, এগুলো। এমনি কি কখনো মানে আপনার গায়ে হাত তুলছে এরকম কোনো ঘটনা আছে? হাত তুলে নাই, হাত তুলতে গেছে এরকম হয়েছে, মানে রুখারুখি হয়েছে, গালিগালাজ হয়েছে, রুখারুখি হয়েছে।